হে এভরিওয়ান, আমি গায়ত্রী এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বহু প্রতীক্ষার পর আমি আর দীপ যাচ্ছি আজকে ওয়াটার পার্কে। তো আমরা আজকে গেছিলাম বিরার হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। আর এই পার্কটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে পড়ে। আর দীপ এখানে দাঁড়িয়ে পড়েছিল টিকিট কাটার জন্য। আর পাশেই সব নিয়মাবলীগুলো রয়েছে। আর পার হেড আমাদের কস্ট পড়েছিল 500 টাকা করে। আর আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম ওর জন্য পার্কিং চার্জ আমাদের পড়েছিল 20 টাকা। আর গেটের বাইরে ড্রেস আর এই ফোন কভারগুলো বিক্রি হচ্ছিল। আমরা যেহেতু ড্রেস ক্যারি করেছিলাম ওর জন্য শুধু ফোন কভারটাই নিয়ে গেছিলাম। আর ওয়াটার পার্কের ভেতরে লকারের জন্য আমাদের পে করতে হয়েছিল 300 টাকা। আবার বেরোনোর সময় লকারের চাবিটা ফেরত দিয়ে দেওয়ার পর তারা 200 টাকা আমাদেরকে রিটার্ন করে দিয়েছিল। আর লকারের চাবি যদি তোমার কাছ থেকে কোনো প্রকার হারিয়ে যায় তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু তোমার কাছ থেকে 200 টাকা কেটে নেবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আমি কিন্তু এই পার্কটাতেই ফার্স্ট টাইমই এলাম। সেই কবে থেকে প্ল্যান হয়েছিল সব বন্ধুরা মিলে যাব করে, এই সময় হয়তো ওর সময় হয় না, এই করে আমাদের প্ল্যানটা ক্যান্সেলই হয়ে যাচ্ছিলো। তাই দীপকে বললাম চল আমি আর তুই যাই। সো ফাইনালি চলে এলাম আমি আর দীপ। আর এই ওয়াটার পার্কটাতে কিন্তু বাইরের কোনো রকম ড্রিঙ্কস বা খাবার অ্যালাউ নেই। আর এন্ট্রির সময় কিন্তু প্রত্যেকের ব্যাগ ভালোভাবে সার্চ করে নিচ্ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু রিসর্টও আছে। রুমগুলোর কস্ট হয়তো 2000 কি 2500 সামথিং, আমি ঠিক জানি না। আর জলে নামার সাথে সাথে আমি একটু ডুব মেরে নিয়েছিলাম। আর দীপকেও বললাম যে তুইও একটু ডুব মার। তো দীপও এখানে ডুব মেরে নিচ্ছিল। আর তারপরেই আমরা চলে গেছিলাম মেন যে রাইডসগুলো আছে ওইগুলো চড়তে। আর এই রাইডটা চড়ার সময় না আমি দেখো সাইড থেকে এরকম করে ধরতে গেছি আর আমার হাতে চাল উঠে গেছিলো আর হাতে বেশ চোটও লেগেছিল। কিন্তু এই স্লাইডটা বেশ মজা এসেছিলো, তাই সেকেন্ড টাইম আবারও চলে গেছিলাম। কিন্তু এইবার চড়তে গিয়ে কিন্তু আমি বেশ খানিকটা জল খেয়ে নিয়েছিলাম। আর এখন যাবো আমরা এই রাইডটা চড়তে। এই রাইডটা দেখতে যতটা মজার ততটাই কিন্তু মজা এসেছিল। চল যাবি না কি রে? আর এটার হাইটটা দেখে না আমি এতটা ভয় পেয়ে গেছিলাম যে আমি দীপকে বলেছিলাম যে আমি যাব না, তুই যা। তো দীপই কিন্তু লাস্টে ভয় পেয়ে গেছিলো। আমার কিন্তু বেশ মজা এসেছিলো এই রাইডটা চড়তে। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। 3টে নাগাদ আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আর এখানে ভেজ আর ননভেজ দুটো আইটেমই পাওয়া যাচ্ছিলো। আর যাই নাও না কেন প্রত্যেকটা আইটেমের প্রাইস কিন্তু এখানে সেম ছিল, 200 টাকা করে। আমরা নিয়েছিলাম আলু বিরিয়ানি আর চিকেন কষা, তার সাথে আলু ভাজা, পাঁপড়, মিষ্টি আর চাটনিও ছিল। আর কোয়ান্টিটিটা বেশ অনেকটাই দিচ্ছিলো, সেটা দেখে আমরা একটাই থালি অর্ডার করেছিলাম। ভরপেট খেলে বাকি রাইডসগুলো করা যাবে না, তাই জন্য আমরা একটাই থালি অর্ডার করেছিলাম। আর বিরিয়ানিটা কিন্তু নট সো গুড, নট সো ব্যাড ছিল। আমার চিকেনটা বেশ ভালো লেগেছিলো। আর চিকেন লেগ পিস কিন্তু 2টো করে দিয়েছিল। টানা 4 থেকে 5 ঘন্টা পুলে কাটানোর পর এখন চেঞ্জ করে নিয়েছি, বাড়িতে ফিরবো বলে। পুরো বিধ্বস্ত লাগছে আমাকে দেখতে, পুরো পাগলের মতন লাগছে, চোখ মুখ শুকিয়ে কি অবস্থা হয়েছে। সো আজকে প্রচুর এনজয় করে ফেলেছি। এখন বাড়ি ফেরার পালা। প্রায় 11টার সময় এসেছি আর এখন বাজে 5:30। মাথাটা এত পরিমাণে ধরেছিল আর এতটা টায়ার্ড লাগছিল যে রাস্তায় আমরা একটা জায়গায় দাঁড়াই চা খাওয়ার জন্য। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।